বিদ্যুৎ বিলের অসঙ্গতি ও হয়রানির অভিযোগে বর্তমানে উত্তপ্ত সোনামুড়া এবং বাধ্য হয়ে আজকে গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে, পথ অবরোধ করেছে। সামনে তার পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির অভিযোগও তুলে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। অভিযোগ যে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বিল সংশোধন এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা মিলছে না। গ্রাহকদের পক্ষ থেকে দাবি যে সমস্যা সমাধানের আশায় তারা বিদ্যুৎ দপ্তরে দুপুর 12টা থেকে তারা বিদ্যুৎ দপ্তরের সামনে সামিল হয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পরও ম্যানেজারের দেখা মেলেনি। এতে করে আরো ক্ষোভ বাড়তে থাকে। এরপরই বিদ্যুৎ অফিসের সামনে তারা বিক্ষোভরত হয়েছেন। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। সোনামুড়া না গোটা রাজ্যব্যাপী আজকের আন্দোলনটা বেসিক্যালি সোনামুড়ার পক্ষ থেকে হচ্ছে, শুধু সোনামুড়ার জন্য তা না, এটা একটা বার্তা পুরো ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণের কাছে একটা বার্তা যে ওনারা বলছে যে 2 মাসের বিদ্যুৎ বিল আমরা সার্ভার না থাকার কারণে বেড়েছে। সেটা কিন্তু অনলি 2 মাসের জন্য না, প্রত্যেকটা মাসে কিন্তু জনসাধারণের পকেট থেকে একটা কমিশনের নামে, ইলেকট্রিক বিলের নামে সাধারণ জনগণের পকেট কাটা হচ্ছে। এখানে আমি ওই দিন উত্থাপন করেছি, যেমন ইডি চার্জ, ওয়েল চার্জ, মিটার চার্জ, যে এই ফিক্সড চার্জের নামে যেগুলো হচ্ছে পুরো ত্রিপুরার জুড়ে, সেগুলো যেন সাধারণ জনগণ থেকে এই মুক্তি চায়, সাধারণ জনগণের এই কমিশন বাণিজ্য থেকে মুক্তি চায়, সাধারণ জনগণ পরিষেবার নামে সাধারণ জনগণের পকেট যেন না কাটে, সেটা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন রাখি। এখানে পলিটিক্যালি কোনো ব্যাপার নেই, সাধারণ জনগণের বাস্তবসম্মত যে সমস্যাটা সেটা আমাদের উত্থাপন করার জন্য আজকের এই অবরোধ। এখানে ব্যাপার হচ্ছে পার ইউনিট, দেখুন একজন লোক এসছে, উনার 300 টাকা, শ্রমজীবী মানুষ, 300 টাকা দিয়ে উনি রিচার্জ করতে পারছে না, 500 টাকা দিয়ে রিচার্জ করতে পারছে না। যখনই অফিসে যায় তখন বলছে 1200 টাকা লাগবে, 1500 টাকা লাগবে। একজন দিনমজুর, সে এত টাকা কোত্থেকে আনবে যদি বিদ্যুতের নামে যদি 1500 টাকা এরপর বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভের পর তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। পথ অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছে বলেও জানা যায়। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংক্রান্ত নানাহ সমস্যার সমাধান মিলছে না। এদিনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অনুপস্থিতিতে ক্ষোভ আরো বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের সমস্যা সমাধানে আদৌ কি পদক্ষেপ গ্রহণ করবে বিদ্যুৎ দপ্তর, সেই উত্তরে এখন খুঁজছেন গ্রাহকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।